নমস্কার, শখের নতুনত্ব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আমি চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে। আমি আজ চলে এসেছি যশোর চাষড়া বর্মনপাড়া কার্তিক পূজার মেলাতে। মেলা 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 প্রথমেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি গেট এবং আমি গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি মেলার প্রাঙ্গণে। প্রথমেই দেখতে পাচ্ছি অনেক সুন্দর একটি পাপড়ের দোকান। আসবো পাপড়ের দোকান একটু পরে আসবো। এরপর আমি চলে যাচ্ছি মেলার ভিতরে এবং যাওয়ার সময় দেখি এখানে অনেক সুন্দর সুন্দর কাঠের জিনিস, যেগুলো ঘরোয়া জিনিস আপনারা ব্যবহার করতে পারবেন। তারপরে অনেক সুন্দর সুন্দর মাটির পুতুল থেকে শুরু করে লক্ষ্মীর ঘট। এরপর আমি গুটি গুটি পায়ে ধীরে ধীরে চলে গেলাম মন্দিরের ভিতরে। তো মন্দিরের ভিতরে যাওয়ার সময় ওমা, এটা দেখি একটি কুলফির দোকান। ঠান্ডার ভিতর আবার কেউ কুলফি খায় নাকি? কিন্তু কুলফি দেখলে তো আসলে লোভ সামলানো বড় দায় হয়ে পড়ে। তবে যাই হোক, চলে গিয়েছিলাম আমি মন্দির প্রাঙ্গণে এবং সেখানে কীর্তন অনুষ্ঠান হচ্ছে, অনেক লোকের সমাগম। তারপরেই আমি সেখান থেকে চলে গেলাম ঠাকুর দর্শনে। তো ঠাকুর দর্শনে গিয়েই আমি প্রথমে ঠাকুরকে প্রণাম জানালাম এবং মনের কথা বললাম আমি যেন প্রতি বছর সুস্থ থেকে এভাবে আমি ঠাকুর দর্শন করতে পারি এবং এখানে আসতে পারি। তারপরে আছে হচ্ছে একটি হরি মন্দির। তো দেখা যাচ্ছে যে হরি মন্দিরটি যশোর বর্মনপাড়া সদর যশোর। তারপরে আমি চলে গিয়েছিলাম মেলার ভিতরে। এখানে অনেক সুন্দর সুন্দর রাধা গোবিন্দের ছবি দেখতে পাওয়া যাচ্ছে। তারপর অনেক সুন্দর সুন্দর ছোট্ট নারুগোপালের ছবি উল্টে উল্টে দেখাচ্ছেন আমার কর্তামশাই। তারপরেও এখানে আপনারা তুলসী মালা থেকে শুরু করে পূজার যত সামগ্রী, আপনারা সব কিছু অনেক সুন্দর সুন্দর জিনিস কাঁসার থেকে সব কিছু পেয়ে যাবেন। তারপর চলে গিয়েছিলাম একটি ঝুড়ির দোকানে। সুন্দর সুন্দর ঝুড়ি থেকে শুরু করে প্লাস্টিকের সমগ্র আপনারা জিনিস এখানে পেয়ে যাবেন। তো তারপরে তার পাশেই হচ্ছে ছিল একটি সুন্দর সুন্দর স্টিলের বাটি, থালা, গ্লাস, চামচ, হাতা, অনেক কিছু ছিল। এগুলো দেখতে কিন্তু অনেক সুন্দর। আপনারা যদি কেউ যশোরের আশেপাশে থাকেন তাহলে অবশ্যই এই মেলায় আসবেন। তারপর দেখতে পাচ্ছি অনেক সুন্দর সুন্দর রুটি বেলা থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর আড়ি ডালা, পূজার ফুল রাখার যে ডালাগুলো আমরা আড়ি ডালা বলি। এরপর বাঙালির আবেগ, সেই মিষ্টির দোকান। আসবো মিষ্টির দোকানেও একটু পরে আসবো। মিষ্টিগুলো মনে হচ্ছে আমার দিকে তাকিয়ে আছে। যাই হোক, এরপর চলে গিয়েছিলাম ঘড়ির দোকানে। এখানে ঘড়ি, টুপি, পার্স, সানগ্লাস আপনারা সব কিছু পেয়ে যাবেন। ওমা, কে জানি একটা সানগ্লাস চোখে দিয়ে আয়না দেখছে। যাই হোক, উনি মনে হয় ওটা কিনবে। তো এখানে অনেক ভিড় ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম পাশের আরেকটি দোকানে। এখানে প্রচুর প্রচুর কসমেটিক্সের দোকান এসেছিল এবং প্রতিটি দোকানে অনেক অনেক ভিড় ছিল। তো যাই হোক, এখানে ভিড়ের কারণে আমি অনেক দোকানেই ঢুকতে পারিনি। তবে এই দোকানটা একটু ঢোকার ইচ্ছা ছিল, তবে এখানেও অনেক অনেক ভিড় ছিল। তো যাই হোক, আমি ওখানে ঢুকে হেয়ার রাবার দেখছিলাম। তো আমার এই হেয়ার রাবারগুলো অনেক ভালো লাগছিল। তো আমি একটু হাত দিয়ে দেখলাম। তারপর আমি এখান থেকে 2টা হেয়ার রাবার নিয়েছিলাম। তো তারপরে আমি চলে গিয়েছিলাম পাশের একটি দোকানে, যে দোকানটা আসলে অনেক বড়। পাশের দোকানটায় আসলে অনেক কিছু ছিল, আপনার পার্স থেকে শুরু করে অনেক সুন্দর সুন্দর শোপিস ছিল এখানে। এবং এখানে ছিল ঝিনুকের মালা, ঝিনুকের শোপিস, অনেক সুন্দর সুন্দর টুপি। তাছাড়াও ছিল হচ্ছে কানের দুল, এবং এখানে ছিল অনেক সুন্দর সুন্দর পাখা। আপনারা পাখা কিনবেন অবশ্যই। এই পাখাগুলো কিন্তু অনেক সুন্দর দেখতে, তবে অবশ্যই বাতাস খাবেন না। তো বাতাস নেবেন গরমের সময়। তো এরপর অনেক সুন্দর সুন্দর পার্স দেখতে পাচ্ছি আমরা। এখানে ভ্যারাইটিস পার্স আছে। আপনারা যে যে কালারের যে যে ডিজাইনের পার্স নিতে চাচ্ছেন এখানে পাবেন রিজনেবল প্রাইসে। তো এই পার্স দুটো আমার ভীষণ পছন্দ হয়েছিল, আমি নিতে চাচ্ছিলাম, কিন্তু যাই হোক আমি আর নিতে পারলাম না। তো এখানে অনেক লোকের সমাগম, মানে দোকানে আমি ঢুকতেই পারছি না আসলে, এখানে এত লোক। এরপর চলে এসেছিলাম চুড়ির কালেকশনে। তো এই চুড়ি 2 জোড়া আমার ভীষণ পছন্দ হয়েছিল।
এখানে এত সুন্দর সুন্দর চুড়ি দেখা যাচ্ছিল, আপনারা যে কোয়ালিটির চুড়ি চাবেন না কেন এখানে পেয়ে যাবেন। এত সুন্দর চুড়িগুলো যেটা আসলে সামনে থেকে না দেখলেই আপনারা বুঝতে পাবেন না। এই যে চুড়িগুলো আমি হাতে পরে দেখলাম, অনেক সুন্দর লাগছিল চুড়িগুলো। তো চুড়িগুলো আসলে আমি নেব, প্রথমে ভাবছিলাম নেব না, কিন্তু আসলে এত সুন্দর 2 জোড়া চুড়ি আমার আসলে না নিলেই আর ভাল লাগতো না। তো আমি চুড়িগুলো দেখছিলাম বারবার যে আসলে চুড়িগুলো সত্যি কেমন লাগবে আমার হাতে। তো ফাইনালি আমি চুড়িগুলো আসলে নিব মন স্থির করে ফেলেছি। এরপর অনেক সুন্দর সুন্দর নেইল পালিশ, কসমেটিক্স আইটেম এখানে আপনি যাই চাবেন না কেন পেয়ে যাবেন। তো ফাইনালি আমি চুড়িগুলো নিয়ে নিলাম। ওই যে উনি আমার চুড়িগুলো সুন্দর করে প্যাক করে দিচ্ছে, তবে আপনারা অবশ্যই কিন্তু এখানে বার্গেনিং করবেন। এরপর আমি চলে গিয়েছিলাম আচারের দোকানে। এখানে জলপাই, চালতা, বড়ই, পাঁচমিশালি বিভিন্ন ধরনের আচার ছিল। তারপর মেলার মেইন আকর্ষণ নাগরদোলা। আসলে নাগরদোলায় না উঠলে কিন্তু মেলার সেই মজাটাই আসে না। তো আমি মেলার মজাটা পাইনি, তার মানে আমি নাগরদোলায় উঠিনি, কারণ অনেক রাত হয়ে গিয়েছিল, তাই নাগরদোলায় ওঠার সৌভাগ্য আমার আর হয়নি। তো এরপর আমি চলে গিয়েছিলাম একটি ফাস্ট ফুডের দোকানে, যেখানে বার্গার, চিকেন ফ্রাই, পর্ন ফ্রাই, বিভিন্ন ধরনের চপ আপনারা পেয়ে যাবেন। তারপর চলে গিয়েছিলাম আমি আবারও সেই আচারের দোকানে এবং আচার খেয়েছিলাম। আচার কিন্তু খুব মজাই ছিল। তারপর আমি চলে গিয়েছিলাম মায়ের দোয়া মারুফ ভাইয়ের হাউস, মারুফ ভাইয়ের স্পেশাল চটপটি ও ফুচকা হাউস। তো ফুচকা হাউসে গিয়ে আমরা দেখি ভাই আমাদের বসার কোনো জায়গা নেই। তো কি আর বলবো, 5-7 মিনিট দাঁড়িয়ে থাকার পরে আমি একটি চেয়ার পেয়েছিলাম বসার জন্য, এবং আমরা সেখান থেকে 2টা চটপটি নিয়েছিলাম। তো দেখা যায় অন্যান্য জায়গায় চটপটি ভালো হয় না যদি মানুষের ভিড় হয়, তো এখানে চটপটিটা আমার অনেক ভালো লেগেছিল। এরপর গরম গরম পাঁপড়, বলেছিলাম না আসছি পাঁপড়ের দোকানে আসছি। তো এরপর আমি গরম গরম পাঁপড় খাচ্ছি। পাঁপড় কিন্তু গরম না খেলে কোনো মজা নেই। এই যে উনি গরম গরম পাঁপড় ভেজে দিচ্ছেন এবং আমরা গরম গরম পাঁপড় খাচ্ছি। তারপর চলে এসেছিলাম সেই আবেগ, বাঙালির আবেগ, মিষ্টি রে ভাই, মিষ্টি। মিষ্টি যে আসলে এত পছন্দ আমার, তাই হয়তো বা আমার কথা একটু মিষ্টি। আসলে সত্যি আমি জানি না আমার কথা মিষ্টি কিনা, তবে এখানে অনেক ধরনের মিষ্টি আপনারা পেয়ে যাবেন এবং গরম গরম মিষ্টি, ধোয়া ওঠা মিষ্টি। এখানে গজা, মিহিদানা, সন্দেশ, কালো জাম, রসগোল্লা, বিভিন্ন ধরনের মিষ্টি পেয়ে যাবেন। এই যে বাবু ভাই অনেক সুন্দর করে মিহিদানা খাচ্ছে। যদিও আমি এখানে দাঁড়িয়ে মিষ্টি খেতে খুব বেশি একটা স্বাচ্ছন্দ্য বোধ করছিলাম না, তাই আমি এখান থেকে মিষ্টি নিয়ে গিয়েছিলাম। এটা হচ্ছে ধোয়া ওঠানো সেই রসগোল্লা। তো আমি কিছু মিষ্টি এখান থেকে প্যাক করে বাসায় নিয়ে গিয়েছিলাম, এবং তারপর এখানে অনেক সুন্দর সুন্দর দানাদার দেখতে পাওয়া যাচ্ছে। দানাদার এবং হচ্ছে প্যাড়া সন্দেশ, দানাদার এবং প্যাড়া সন্দেশও আপনারা এখানে পেয়ে যাবেন। তাছাড়া এখানে দেখা যাচ্ছে যে এখানেই মিষ্টি তৈরি করছে এবং এখান থেকেই আপনাদের মিষ্টি দিচ্ছে। দেখা যাচ্ছে ওখানে মিষ্টি ময়াম দিচ্ছে। এরপর আমি চলে এসেছিলাম সেই মাটির তৈরি আম, জাম, কাঁঠাল, লিচু, বিভিন্ন ধরনের ভ্যারাইটিস জিনিস। তো এখান থেকে আমি একটি তাল কিনেছিলাম, যে তালের ভিতরে আমি 5 টাকা 2 টাকার কয়েন রাখবো, সেই ছোট্টবেলার মতো। তো তালটা কিন্তু পেকে গিয়েছিল, সত্যি সত্যি তালটা অনেক সুন্দর ছিল। তারপর চলে এসলো বিদায়বেলা। এরপর আমি তালটা কিনে নিয়ে চলে যাচ্ছি বাড়ির উদ্দেশ্যে। তো যাই হোক, তালটা আমি নিয়ে গুটি গুটি পায়ে, হাতে পাঁপড় নিয়ে, তাল নিয়ে, এবং আমি 2টো ছবি কিনেছিলাম রাধা গোবিন্দের, সেটা নিয়ে আমি চলে যাচ্ছি। সবাই ভালো থাকবেন এবং আসবেন।